DJI Osmo Action 4 is going to win the market। কথাটা কতটুকু সত্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আরেকটি রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রিভিউ করব DJI Osmo Action 4 এই ডিভাইসটি। প্রোডাক্টটি আমাকে পাঠিয়েছে এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি। যে কোনো ধরনের ক্যামেরা লেন্স বা অ্যাক্সেসরিজ পারচেজ করার ক্ষেত্রে আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.sscameraBD.com অথবা তাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন। তাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, গ্রাউন্ড ফ্লোর, ব্লক বি, শপ নাম্বার 52। আমার কাছে এই মুহূর্তে DJI Osmo স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজটি রয়েছে, তবে এটার কিন্তু আরেকটা অ্যাডভেঞ্চার কম্বো প্যাকেজ রয়েছে। আপনারা চাইলে সেটাও পারচেজ করতে পারেন, যা এটার থেকে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ আপনারা এক্সট্রা পেয়ে যাবেন। তো আমরা এই মুহূর্তে DJI Osmo Action 4 স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজটি আনবক্সিং করতে চলুন চলে যায় আমাদের আনবক্সিং ভিডিও। প্রথমে উপরের বডিটি খুলে ফেলি। খুলে ফেলার পরে আমরা এখানে একটু আমরা একটু ওপেন লেখা রয়েছে তো আমরা এখানে প্রথমে একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সটা বের করলাম। এইটা হচ্ছে আমার Action 4, তো এটা এখানে রাখলাম। এছাড়া এইখানে আর কি রয়েছে, এখানে ডকুমেন্ট রয়েছে, সিলিকার জেল রয়েছে। এটার ভিতরে আজকাল তেমন কিছু নেই, তো বক্সটা আপাতত খালি। আমি বক্সটাকে সরিয়ে রাখি। এরপরে আমি যদি দেখি এখানে এই ডকুমেন্টটাও সরিয়ে রাখি, সিলিকার জেলটাও সরিয়ে রাখি। তো আমরা এখানে আমার যে Action 4টা দেখতে পাচ্ছি, আর এখানে আমরা আরেকটি বক্স দেখতে পাচ্ছি। তো চলুন আমরা দেখে নিই এই যে বক্সটা দেখতে পাচ্ছি এটার ভেতরে আসলে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে। তো আমরা এটা ওপেন করলে ভেতর থেকে দেখতে পারবো একটি কেবল রয়েছে। কেবলের সাথে এটা রয়েছে, কি বলে টাইপ সি টু টাইপ সি পোর্ট, এতে আপনি চার্জ দিতে পারবেন। এছাড়া এখানে ডকুমেন্ট রয়েছে, রয়েছে একটা স্টিকার রয়েছে। তো আপনি এটা চাইলে আপনার ম্যানুয়াল গাইড। তো এটা আপনার না করে এটা আমি এখানে রেখে দিই। কেবলটাকেও আমি সাইডে রেখে দিই। এরপরে এখানে আমরা দেখতে পারবো আরেকটি প্যাকেট দেখা যাচ্ছে। তো এটার ভেতরে আপনি কি আছে চলুন একটু দেখে নিই। ওকে, এটার ভিতরে একটা ব্যাটারি আছে। সো আমি ব্যাটারিটাকে খুলে ফেলি। দেন এখানে আরও বেশ কিছু জিনিস রয়েছে। এটা হচ্ছে এটার যে কভারটা রয়েছে, এই কভারটা আমরা দেখতে পাচ্ছি। সো এই কভারটা নিয়ে পরে কথা বলবো, এখানে রাখলাম। এটার সাথে আমরা ছোট আরেকটি পার্টস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এটার লেন্স। আচ্ছা, এই লেন্সের উপরে কিন্তু কোনো গ্লাস দেখা যাচ্ছে না। এটা কি এভাবেই থাকবে? উপরে কিন্তু কোনো গ্লাস নেই, তো এটার গ্লাসটা আসলে কোথায় পাবো? আচ্ছা, আমি দেখি পুরোটা খুলি, তাহলে হয়তো বুঝতে পারবো। এছাড়া এখানে আমরা একটি মাউন্ট পেয়ে যাচ্ছি। এখানে আমরা আরও একটি মাউন্ট পাচ্ছি। এবং সবার শেষে DJI Osmo Action 4 যে মেইন ডিভাইসটি রয়েছে, এটাকে এখন আমি জাস্ট প্যাকেট থেকে বের করে নিই। তো এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। তো এটার উপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি স্টিকার লাগানো রয়েছে। সো আমি এটাকে একটু খুলে ফেলি। ওকে, সো এটা কিন্তু অলরেডি একটি লেন্স আই থিঙ্ক এখানে লাগানো রয়েছে, অ্যান্ড ভালো শক্তপোক্তভাবেই লাগানো আছে। তো এটা অলরেডি লাগানো রয়েছে, অ্যান্ড এর সাথে তাহলে এইটা এক্সট্রা একটা দিয়ে দিয়েছে। ওকে, ফাইন। বাট এটার সাথে কোনো গ্লাস নেই, সো এটা আসলে কীভাবে ইউজ করব? ওকে, সো এই হচ্ছে টোটাল অ্যাক্সেসরিজ। আমি একটি ক্যামেরা পাচ্ছি, সাথে একটি, এটা মেবি একটা বাইক মাউন্ট করার জন্য বাইকের সাথে। অ্যান্ড এখানে একটি এই Action 4 এর মাউন্ট যেটা হয়তো আমি স্ট্যান্ডের সাথে অ্যাড করতে পারবো। ও, এটা চুম্বক। ইয়েস, আমি এটা আগে একটি ভিডিওতে দেখেছিলাম। এটা কিন্তু ডাইনামিক সিস্টেম।
তো আনবক্সিং কমপ্লিট, ভিডিওর এ পর্যায়ে এখন আমি আপনার সাথে এটার আউটলুক নিয়ে কথা বলবো। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা মোটামুটি ছোট হিসেবে যতটুকু ওয়েট রয়েছে ধরে কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এটার বডির মধ্যে একটা টেক্সচার রয়েছে। সো মোটামুটি বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে এটার ভালো লেগেছে। এটার ফ্রন্টে আমরা 1.4 ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাব, যেটা রেজুলেশন হচ্ছে 320x320। এছাড়াও আমরা নিচে এখানে দেখতে পারবো ছোট করে ডিজাইয়ের লোগোটা দেওয়া রয়েছে, যেটাকে ব্র্যান্ডিং বলে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মেন ক্যামেরাটার উপরে কিন্তু অবশ্যই একটি লেন্স লাগানো রয়েছে। তো আমি লেন্সটা যদি খুলি তাহলে আপনারা মেন ক্যামেরাটা সরাসরি দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার মেন ক্যামেরা, আর এটার উপরে কিন্তু এরকম একটি লেন্স লাগানো থাকে। তো চাইলে এক্সট্রা লেন্সও কিন্তু ইউজ করা যেতে পারে। দেন আমরা যদি নিচে খেয়াল করি, এখানে লেখা রয়েছে অ্যাকশন 4। আর মজার বিষয় হচ্ছে অ্যাকশন 4-এর এই যে ওটা দেখতে পাচ্ছেন, এই ও এর ভিতরে একটি সেন্সর দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে এই ক্যামেরাটি আপনি যেখানে শ্যুট করবেন সেই লোকেশনের লাইটের টেম্পারেচারটাকে পরিমাপ করে সেই অনুযায়ী কালার ব্যালেন্সটা ঠিক করবে, অর্থাৎ হোয়াইট ব্যালেন্সটা ঠিক করবে। এছাড়াও আমরা যদি এই পাশে খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে একটি বাটন রয়েছে, যেটা হচ্ছে অন অফ বাটন, এবং এটার সাথে কিন্তু QS লেখা রয়েছে, অর্থাৎ কুইক সুইচ। তো আপনি কুইক সুইচের মাধ্যমে যে কোনো মুডে বা যে কোনো অপশনে ফাস্ট সুইচ করতে পারবেন, যেটা নিয়ে আমি পরে কথা বলবো কীভাবে কুইক সুইচে আপনি যেই কোনো অপশন সেট করতে পারবেন। অ্যান্ড এছাড়াও এখানে এটা কিন্তু একই সাথে পাওয়ার বাটন হিসেবেও কাজ করে। সো আপনি যদি এটাকে একটু লং প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার এই ডিভাইসটি অন হবে, আবার যদি আপনি লং প্রেস করে ধরে রাখেন তাহলে ডিভাইসটি অফ হয়ে যাবে। এবং এই কুইক সুইচের নিচে রয়েছে আরেকটি কভার। সো আমরা এটা যদি একটু ওপেন করি দেখতে পারবো এটার ভিতরে একটি টাইপ সি পোর্ট রয়েছে। সো এই ডিভাইসের সাথে যে টাইপ সি কেবলটি রয়েছে ওই কেবল দিয়েই কিন্তু আপনি এই টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দিতে পারবেন অথবা ডাটা ট্রান্সফার করতে পারবেন, এবং আপনি কিন্তু এই টাইপ সি পোর্টের মাধ্যমে আপনার ডেস্কটপের সাথে কানেক্ট করে ওয়েবক্যাম হিসেবেও এই ডিভাইসটিকে ইউজ করতে পারবেন। এছাড়াও আমি যদি নিচের দিকে খেয়াল করি আমি এখানে দেখতে পারবো মাউন্ট সেট করার জন্য একটি স্পেস রয়েছে। সো এখানে আপনারা এটার সাথে যে মাউন্টটি রয়েছে সেটা অ্যাড করতে পারবেন। তো আমরা এটার সাথে এরকম একটি মাউন্ট পেয়ে যাচ্ছি, যেটা সম্পূর্ণ ম্যাগনেটিক। সো আপনি এখানে জাস্ট এটাকে রাখলেই দেখেন, এটা জাস্ট এভাবে রাখলে এটা কানেক্ট হয়ে যাবে। তো এটাকে কানেক্ট করার পরেও কিন্তু একটু জাস্ট প্রেস করে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। অ্যান্ড যদি এটা যখন লক হয়ে যাবে প্রপারলি, আপনি এটাকে কিন্তু টেনে খুলতে পারবেন না, কারণ এটা লক হয়ে গিয়েছে। সো এখানে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। লক করার সময় অবশ্যই ও একটা ম্যাগনেটিক সাপোর্ট দিচ্ছে, একই সাথে একটি ক্লিপের মতো রয়েছে। সো এই ক্লিপটি দিয়ে ও কিন্তু আরও সেফলি লক করে রাখছে। সো আপনারা যখন এটাকে আবার খুলতে যাবেন তখন আপনাকে এই যে এখানে দুই পাশে দুইটা সুইচের মতো রয়েছে, এটাকে জাস্ট প্রেস করবেন, তারপর এটা খুলতে হবে, তাছাড়া কিন্তু এটা খুলবে না। অ্যান্ড আপনি যদি এটাকে উল্টা করে লাগাতে যান তাহলে কিন্তু এটার মধ্যে এক ধরনের বিকর্ষণ সৃষ্টি হবে। আমরা জানি চুম্বকের যে ব্যাপারটা, উল্টা করে দিলে আসলে এটা বিকর্ষণ করে, আর ওর মতো করে দিলে এটা আকর্ষণ করবে। তো মাউন্টের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু যথেষ্ট ভালো। এটা খোলার কোনো চান্স নেই। প্রথমত চুম্বক, দ্বিতীয়ত আবার এটার মধ্যে লক সুইচ রয়েছে। তো অবশ্যই আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যখন আপনি লক করছেন জাস্ট চুম্বকের উপর ডিপেন্ড করে রেখে দিলে কিন্তু হবে না, তাহলে খেয়াল করলে দেখা যাবে এটা ভালোভাবে সেট হয়নি। তো আপনাকে যেটা করতে হবে এইটাকে জাস্ট একটু প্রপারলি সেট করে দিতে হবে। দ্যাটস ইট। আর এটার উপরে একটি বাটন রয়েছে, এই বাটনটা প্রেস করে আপনি ভিডিও রেকর্ড বা স্টপ দিতে পারবেন, একই সাথে আপনি ছবিও তুলতে পারবেন। এরপরে আমি যদি এই পাশে চলে আসি, এখানে দেখব আরেকটি কভার রয়েছে। সো এটাকে জাস্ট আমরা এভাবে স্লাইড করলে এটা খুলে যাবে। এটার ভিতরে আমরা একটি ব্যাটারি অ্যান্ড একটি মেমোরি কার্ড সেট করতে পারবো। তো এই ব্যাটারির পারফরমেন্স কীরকম, কতক্ষণ লাগে চার্জ হতে বা কতক্ষণ ব্যাকআপ দেয়, এবং মেমোরি কার্ডের কী ধরনের মেমোরি কার্ড দরকার হয় এগুলো নিয়ে বিস্তারিত আমি পরে কথা বলবো। তো সেগুলো জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনুরোধ থাকবে দেখার জন্য। তো যাই হোক, এই মুহূর্তে আমি এটা সব সাইড নিয়ে কথা বললেও ফ্রন্ট সাইডটা নিয়ে কিন্তু এখনও কথা বলিনি। এটা ফ্রন্ট সাইডে আমরা একটি মেইন ডিসপ্লে পেয়ে যাচ্ছি। এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি এবং এটার রেজুলেশন হচ্ছে 360x640। এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো। ইনডোরে তো আমি দেখতেই পারছি, তবে টেস্ট করার জন্য আমি আউটডোরেও গিয়েছিলাম, সেখানেও আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। এটা টাচ স্ক্রিন নিয়ে যদি আমি কথা বলি, টাচ পারফরমেন্স আমার কাছে একটু খারাপ লেগেছে, কেননা একটু প্রেশার দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি নর্মালি জাস্ট টাচ করেন, আমরা মোবাইলে যেরকম করি ওইভাবে কিন্তু সামটাইমস এটা মিস করে। সো আপনাকে একটু প্রেশার দিয়ে টাচ করতে হবে। এই ক্যামেরাটির সেন্সর হচ্ছে 1/1.3 ইঞ্চি, যেটা কিন্তু অন্যান্য অ্যাকশন ক্যামেরা থেকে এখন তুলনামূলকভাবে কিছুটা বড় সেন্সর হয়েছে। সো আপনার ইমেজ কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কিন্তু আরেকটু বেটার হবে। তো এটার কেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্ট্রং। এখানে একটি সেফটি লক রয়েছে, এটা দিয়ে আপনি আনলক করে আপনার ডিভাইসটিকে এখানে ঢুকাতে পারবেন।
অ্যান্ড দেন আপনি জাস্ট এটাকে লক করে দেবেন। তো এটা কিন্তু এই মুহূর্তে একদম সেফলি কেসের ভিতরে ঢুকে গেল এবং এটা দিয়ে আপনি আন্ডার ওয়াটারেও আরও বেটার পারফরমেন্স পাবেন। আপনার এই ক্যামেরাটি এই কেসের ভিতরে অ্যাটাচ করার পরে আপনি সব কিছুই ঠিকঠাক মতো করতে পারবেন। এদিক থেকে আপনি কিন্তু চার্জারের পোর্টও পেয়ে যাচ্ছেন, সুইচ বাটন, এদিক থেকে রেকর্ড বাটন সবই পাচ্ছেন। এদিক থেকে মাউন্ট করতে পারবেন। শুধু যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে ব্যাটারি বা মেমোরি কার্ড চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছেন না। ব্যাটারি বা মেমোরি কার্ড চেঞ্জ করতে হলে আপনাকে এই কেসটি খুলে দেন এটাকে চেঞ্জ করতে হবে। আর নিচের দিকে গেলে আমরা এখানে যে স্পেসটি পাচ্ছি এখানে আমাদের মাউন্টটাকে অ্যাটাচ করতে পারবো। সো আমি যদি আমার মাউন্টটাকে একটু নিয়ে আসি, এটাকে জাস্ট এখানে অ্যাটাচ করে দিলে কিন্তু খুবই ইজিলি আমরা এটাকে ইউজ করতে পারবো। কেসের সাথে আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি চান তাহলে এটাকে আপনি এইখানে মাউন্ট না করে এই সাইডেও মাউন্ট করতে পারবেন, সো দ্যাট আপনি ভিডিও কিন্তু চাইলে পোর্ট্রেট মোডেও নিতে পারবেন। সো আপনি এইখানে যখন লাগাবেন তখন 16:9, আবার এইখানে যখন লাগাবেন তখন 9:16 মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই যে 9:16 বা 16:9 উভয়ভাবেই আপনি যে রেকর্ড করতে পারবেন, এই সুবিধাটা কিন্তু আপনি কেস অ্যাটাচ করার পরেই পাবেন। এই ক্যামেরাটার কী কী অপশন রয়েছে বা কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে A to Z আমি আপনাদের সাথে হাতে কলমে শেয়ার করব। তবে তার আগে DJI Osmo Action 4 এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক নজরে আপনাদেরকে এটার স্পেসিফিকেশনগুলো শেয়ার করে আসি এবং এরপরেই এক্স্যাক্টলি কীভাবে অপারেট করা যেতে পারে সেটা আপনাদের সাথে তুলে ধরবো। DJI Osmo Action 4 এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি যদি এটার স্পেসিফিকেশনগুলো আরেকটু স্পেসিফিকভাবে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা এটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি যদি খেয়াল করি এখানে ডাইমেনশন রয়েছে 17.5 × 44.2 × 32.8 mm। সো আপনারা কিন্তু এটার হাইট, লেন্থ অ্যান্ড ওয়েটটা বুঝতে পারছেন। এছাড়া এটার ওয়েট রয়েছে হচ্ছে 145 গ্রাম। এটা ওয়াটারপ্রুফ অবশ্যই। আপনি উইদাউট কেস 18 মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন এবং কেস দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি 60 মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন। আর এখানে নাম্বার অফ মাইক্রোফোনস রয়েছে 3টা। এরপরে রয়েছে টাচ স্ক্রিন। সো ফ্রন্টে আপনারা 1.4 ইঞ্চির 320x320 এর একটি টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে আপনি 2.25 ইঞ্চির 360x640 রেজুলেশনের একটি টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে সাপোর্টেড এইচডি কার্ড, আপনি সর্বোচ্চ 512 জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তবে কিছু কিছু কার্ড রয়েছে যেটা আসলে একটু দুর্বল রিডিং বা রাইটিং করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে রিকমেন্ডেড কিছু কার্ডের কথা উল্লেখ করা রয়েছে। আপনারা একটু পজ দিয়ে এই কার্ডগুলো চেক করে এই কার্ডগুলো যদি ইউজ করেন তাহলে কার্ডের ব্যাপারে আপনারা বেটার পারফরমেন্স পাবেন। এবং ক্যামেরার দিকে যদি আমরা চিন্তা করি, এটার ক্যামেরা সেন্সর হচ্ছে 1/1.3 ইঞ্চি CMOS সেন্সর, যেটা হচ্ছে অন্যান্য অ্যাকশন ক্যামেরা সেন্সর থেকে একটু বেটার। লেন্সের ক্ষেত্রে আমরা 155 ডিগ্রি FOV অর্থাৎ ফিল্ড অফ ভিউ পেয়ে যাব, অর্থাৎ আপনারা অনেকটাই ওয়াইড একটি পারফরমেন্স পাবেন। এটার অ্যাপারচার হচ্ছে f2.8, দ্যাট মিনস আপনারা লো লাইটেও কিন্তু ভালো পারফরমেন্স পাবেন এবং এটার ফোকাস রেঞ্জ হচ্ছে 0.4 মিটার থেকে ইনফিনিটি। এটার আইএসও রেঞ্জ হচ্ছে ছবির ক্ষেত্রে 100 থেকে 12,800, ভিডিওর ক্ষেত্রে 100 থেকে 12,800। দ্যাট মিনস যখন আপনারা লো লাইটে কাজ করবেন আইএসও বাড়িয়ে দিয়েও কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। ইলেকট্রিক শাটার ফটোর ক্ষেত্রে 1/18,000 থেকে 30 সেকেন্ডস অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে 1/80,000 থেকে লিমিটেড টু দ্য ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু শাটার স্পিডটা ভ্যারি করে। সো ভিডিওর ক্ষেত্রে এই নাম্বারটা ভ্যারি করবে, তবে সর্বোচ্চ আপনি 1/80,000 পর্যন্ত পাবেন। ম্যাক্স ফটো রেজুলেশন হচ্ছে 3648x2736, গুড এনাফ। এরপরে চলে আসি জুমে। ডিজিটাল জুম পাবেন আপনি ছবির ক্ষেত্রে 4x অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে 2x, অ্যান্ড স্লো মোশন বা টাইম ল্যাপসের ক্ষেত্রে আপনি কোনো প্রকার জুম অ্যাভেলেবেল পাচ্ছেন না। এরপর এখানে রয়েছে স্টিল ফটোগ্রাফি মুডস। এখানে সিঙ্গেল ছবি আপনি অ্যাপ্রক্সিমেটলি 10 মেগাপিক্সেলের একটি ছবি পাবেন অ্যান্ড কাউন্টডাউন রয়েছে, আপনি কাউন্টডাউন অফ রাখতে পারবেন বা 0.5 সেকেন্ড 1 2 3 4 5 10 সেকেন্ডস পর্যন্ত আপনি কাউন্টডাউন করতে পারবেন। যদিও এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে একদম হাতে কলমে কিভাবে কোথা থেকে করা যায় A to Z সব আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এরপর রয়েছে স্ট্যান্ডার্ড রেকর্ডিং। আপনি রেকর্ডিংয়ের এই ব্যাপারটা আমি এখানে জাস্ট শেয়ার করলাম না, কেননা এটা আমি সম্পূর্ণ আলাদাভাবে এক্সপ্লেন করব ডিসপ্লেতে গিয়ে। সো তখন আপনারা ব্যাপারটা আরও বেটার বুঝতে পারবেন। এরপরে স্লো মোশন রয়েছে 4K-তে 120, 2.7K-তে 120, 1080-তে 240 এবং 120। এই ব্যাপারগুলো আমি সব এক্সপ্লেন করে দেব। এরপরে রয়েছে হাইপার ল্যাপস, দেন রয়েছে টাইম ল্যাপস, দেন এখানে রয়েছে স্টেবিলাইজেশন। সো আপনি এখানে 4টা স্টেপ স্টেবিলাইজেশন পাবেন, রকি স্টেডি প্লাস, হরিজন ব্যালেন্সিং অ্যান্ড হরিজন স্টেডি। তো এই সবগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। এরপর চলে আসি প্রি রেকর্ড। সো প্রি রেকর্ড ডিউরেশন হচ্ছে 5, 10, 15, 30 বা 60 সেকেন্ডস। ম্যাক্স ভিডিও বিটরেট হচ্ছে 130 Mbps, সাপোর্টেড ফাইল হচ্ছে EXF80। ছবির ক্ষেত্রে আপনি জেপিজি বা র দুইটা মোডে ছবি তুলতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে আপনি MP4 H2.64
H.264 অ্যান্ড HEVC দুইটা মোডে ছবি তুলতে পারবেন। এই ব্যাপারগুলো নিয়ে আমি সবই ইন ডিটেলসে কথা বলবো। অ্যান্ড এখানে রয়েছে বিল্ট ইন স্টোরেজ ক্যাপাসিটি। তো এটার মধ্যে আসলে কোনো বিল্ট ইন স্টোরেজ ক্যাপাসিটি নেই, তবে আপনি যদি মেমোরি কার্ড ইউজ করেন তাহলে আপনি মেমোরি কার্ড সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে আমরা অডিও রেকর্ডিং অপশনটাও দেখতে পাচ্ছি। দেন চলে আসি ব্যাটারিতে। ব্যাটারি এটা হচ্ছে ক্যাপাসিটি 1770 মেগাহার্টজ, যেটা আপনি 160 মিনিট পর্যন্ত একটানা চালাতে পারবেন। ট্রুলি গুড এনাফ। এরপর এখানে কানেকশন রিলেটেড আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে, ওয়াইফাই কানেকশন, ওয়াইফাই প্রোটোকল, দেন ব্লুটুথ কানেকশন, আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে। আপনারা এটা চেক দিয়ে নেবেন, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা খুবই সিম্পল DJI Osmo Action 4 স্পেসিফিকেশন লিখে সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। DJI Osmo Action 4 এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটার ফিচার এবং স্পেসিফিকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওর এ পর্যায়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা এই ক্যামেরাটি অপারেট করতে পারি, অর্থাৎ এটার ভিতরে কি কি অপশন রয়েছে A to Z এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো প্রথমে আমি এটাকে টার্ন অন করে নিই। প্রথমে আমি ডিভাইসটিকে টার্ন অন করে নেব। তো টার্ন অন করার জন্য এই সাইডে আমরা একটি পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট আমরা 1 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই এটা টার্ন অন হয়ে যাবে। তো অন করার পরে আমি যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি সেম ডিসপ্লেটা কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ একই সাথে দুই সাইডেই ডিসপ্লেটা চলছে। আপনি চাইলে একটা ডিসপ্লে অন বা অফ করে রাখতে পারেন, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো আপনি যখন ফ্রন্টে কথা বলবেন এভাবে চাইলে কথা বলতে পারবেন। সো আপনার এটাও পসিবল, আবার যদি আপনি এভাবে কাজ করতে চান সেটাও করতে পারবেন। টার্ন অন হওয়ার পরে আমরা ডিসপ্লেটা এরকম দেখতে পারবো। তো আমরা যদি নিচের দিক থেকে উপরের দিকে সুইপ করি তাহলে এখানে আমরা রেজুলেশন অ্যান্ড ফ্রেম রেট এই দুইটা পেয়ে যাব। তো আমরা 1080 যদি রাখি তাহলে 24 ফ্রেম রেট থেকে শুরু করে আমরা 120, 240 পর্যন্ত FPS পেয়ে যাব। আবার যদি আমরা 2.7K 16:9 রেশিওতে যাই তাহলে 120 পর্যন্ত FPS পাবো। 2.7K 4:3 তে গেলে আমরা 60 FPS পাবো। আবার 4K তে যদি 16:9 এ যাই তাহলে আমরা 120 পর্যন্ত পাবো। আবার 4K তে 4:3 তে গেলে আমরা 60 FPS পর্যন্ত পাবো। তো সহজভাবে যদি বলি 1080 তে আমরা 240 FPS পর্যন্ত পাবো। এছাড়া 2.7K বা 4K যেটাই বলি না কেন আমরা যদি 16:9 এ যাই তাহলে আমরা 120 FPS পর্যন্ত পাবো। আর 2.7K বা 4K আমরা যদি রেশিও 4:3 তে যাই তাহলে 60 FPS পর্যন্ত পাবো। আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনার FPS যত বেশি হবে আপনি কিন্তু আপনার ভিডিওকে তত বেশি স্লো মোশন করতে পারবেন। আমরা যদি খেয়াল করি আমরা যখন 1080 তে যাব তখন আমরা সর্বোচ্চ FPS 240 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এইখানে আপনি আপনার ভিডিওকে সবথেকে বেশি স্লো করতে পারবেন। তো এরপরে আমরা যদি উপরের দিকে খেয়াল করি এখানে RS লেখা রয়েছে। সো এখানে আমরা হালকা করে প্রেস করলে আমরা স্টেডি অপশনে চলে আসব, স্টেবিলাইজার অপশনে চলে আসব। সো এখানে প্রথমে যদি খেয়াল করি অফ লেখা রয়েছে, দ্যাট মিনস এই মুহূর্তে আমার ফুটেজগুলো কোনো প্রকার স্টেবিলাইজেশন থাকবে না, অর্থাৎ শেক থাকার চান্স থাকবে। বাট আমি যদি এখানে জাস্ট স্লাইড করি তাহলে এখানে রক স্টেডি মোডে চলে আসলাম, দ্যাট মিনস আমার ফুটেজগুলো এখন স্টেবিলাইজড হচ্ছে, অর্থাৎ শেক কিন্তু অনেকাংশে কমে যাবে। বাট আমি যদি আমার ফুটেজকে আরও বেশি স্টেবিলাইজড করতে চাই তাহলে রক স্টেডি মোডে চলে আসবো, তাহলে আরও বেশি স্টেবিলাইজড হবে। এছাড়াও আরও একটি অপশন রয়েছে, এটা হচ্ছে হরিজন ব্যালেন্সিং। সো আপনি যখন এই অপশনটি রাখবেন আপনার ক্যামেরাটি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও মুভ করেন আপনার ফুটেজ কিন্তু মুভ করবে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পরে যখন আপনি রোটেট করবেন তখন আপনার ফুটেজ আসলে ইফেক্ট পড়বে। কারণ আমি হরিজন্টাল ব্যালেন্সে রয়েছি, সো এখন আমি যদি ক্যামেরাটাকে 45 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করি তা আমার ফুটেজের কোনো প্রকার চেঞ্জেস কিন্তু আসবে না। বাট আমি যখন 45 ডিগ্রির বেশি করে ফেলবো তখন আবার দেখা যাবে যে ফুটেজটা রোটেট হয়ে যাবে। সো এটা খুবই ইন্টারেস্টিং। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, এটা হচ্ছে হরিজন স্টেডি। সো এটাতে যখন আপনি রাখবেন আপনার ক্যামেরাকে যদি আপনি 360 ডিগ্রিও ঘুরান তারপর আপনার ফুটেজের কোনো প্রকার ইফেক্ট পড়বে না। দিয়ে যদি ক্যামেরাটাকে পুরোপুরিও ঘুরাই তাও আমার ফুটেজ কিন্তু স্টেবিলাইজেশন থাকবে। এটা কিন্তু একদম ম্যাজিকের মতো আমার কাছে লেগেছে। তো দেখেন আমি আমার ক্যামেরাটাকে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরাচ্ছি, বাট আমার ফুটেজটা কিন্তু রোটেট হচ্ছে না। তো আমরা এখানে স্টেবিলাইজেশনের জন্য টোটাল 4টি অপশন পেয়ে যাচ্ছি, রক স্টেডি প্লাস, হরিজন ব্যালেন্সিং অ্যান্ড হরিজন স্টেডি। তো এই 4টা অপশন অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাকশন ক্যামে, বাট এই 4টা অপশন কিন্তু প্রতিটা রেজুলেশন বা ফ্রেম রেটের সাথে সাপোর্ট করবে না। সো কোন রেজুলেশনের সাথে বা কোন ফ্রেম রেটের সাথে কোন অপশনগুলো অ্যাভেলেবেল থাকবে সেটা আমরা যদি একটু খেয়াল করি। 24 যখন আমরা 1080-তে থাকবো 24 থেকে শুরু করে 60 পর্যন্ত আমরা 4টা অপশনই অ্যাভেলেবেল পাবো, বাট 4টা অপশনই অ্যাভেলেবেল পাবো।
বাট যখন আমরা 60 থেকে উপরে চলে যাব 100, 120, 200, 240, তখন কিন্তু আমি এখানে 2টা অপশন অ্যাভেলেবেল পাচ্ছি। সো এখানে এখন 4টা অপশন অ্যাভেলেবেল থাকছে না। এরপরে আমি 2.7 কে 16:9 এ যদি যাই, সেক্ষেত্রে আমি 60 পর্যন্ত কিন্তু 4টা অপশন পাচ্ছি। বাট 60 এর পরে 100, 120 এ গেলে আমি তখন 2টা অপশন অ্যাভেলেবেল পাচ্ছি। এছাড়া 2.7 কে তে 4:3 তে যদি যাই, এখানে আমি সর্বোচ্চ এফপিএস 60 পর্যন্ত রয়েছে। তো এইখানে আমি সবসময় 2টা অপশনই অ্যাভেলেবেল পাবো। সো 2.7 কে তে 4:3 অথবা 4 কে তে 4:3, অর্থাৎ 4:3 যেটাই থাকুক না কেন, উভয় ক্ষেত্রেই আপনি 2টা অপশন অ্যাভেলেবেল পাবেন। বাট 4 কে তে 16:9 বা 2.7 কে তে 16:9 যদি আপনি এই অপশন দুইটাতে থাকেন, সেই ক্ষেত্রে আপনি 60 পর্যন্ত যদি থাকেন, আপনি 4টা অপশনই অ্যাভেলেবেল পাবেন। বাট 60 এর উপরে উঠলে তখন কিন্তু আবার আপনি 2টা অপশন অ্যাভেলেবেল পাচ্ছেন। তো ব্যাপারটাকে একদম সিম্পলভাবে যদি আমি বলি, 1080 থাকুক অথবা 2.7 কে থাকুক 16:9 যেটা, বা 4 কে থাকুক 16:9 যেটা, উভয় ক্ষেত্রেই আমি 60 এফপিএস রাখলে 4টা অপশনই পেয়ে যাচ্ছি। আর 60 এর উপরে উঠলে আমি 2টা অপশন পাচ্ছি। এছাড়া বাকি থাকলো 2.7 কে 4:3 অ্যান্ড 4 কে 4:3। এই 2টা অপশনের ক্ষেত্রে আপনি এফপিএস যেটাই রাখেন না কেন, আপনি 2টা অপশনই অ্যাভেলেবেল পাচ্ছেন। তো আমরা এখন এটাকে 1080 অ্যান্ড 24 এফপিএস দিয়ে দিলাম। অ্যান্ড স্টেবিলাইজারটাকে আমি রকস্টেডি প্লাসে রাখলাম। আমি রকস্টেডি প্লাসটাই প্রেফার করি। এরপর আমি সুইপ ডাউন করে আমার মেন ডিসপ্লেতে চলে আসি। এই কর্নারে যদি আমরা খেয়াল করি, এইখানে দেখব 1x নামে একটি অপশন রয়েছে। সো এটাতে জাস্ট একটু প্রেস করে ধরে রাখলে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আমি 2x পর্যন্ত জুম করতে পারবো। ওকে, এরপরে উপরে যদি আমি খেয়াল করি, এখানে একটি সেটিং অপশন রয়েছে। এটাতে প্রেস করলে আমরা এখান থেকে নর্মাল মোড থেকে প্রফেশনাল মোডে শিফট করতে পারবো। সো এখানে প্রো মোডটা অন করা রয়েছে, যার কারণে এখন প্রো মোডে রয়েছে। বাট আমি যদি প্রো মোডটা অফ করে দিই, এটা এখন অটো মোডে চলে গেল। সো প্রো মোডটা যদি আমি একটু অন করে দেখি, এখানে কী কী অপশন রয়েছে। আপনি এক্সপোজারে যাবেন, এক্সপোজারে গিয়ে এখান থেকে অটো বা ম্যানুয়াল, আপনি যদি ম্যানুয়াল করে দেন, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি শাটার স্পিড বা আইএসও কন্ট্রোল করতে পারবেন। দেন জাস্ট কনফার্ম করে দিলেই হবে। তো আমি এই মুহূর্তে এটাকে অটো রাখলাম, দেন কনফার্ম করে দিলাম। একইভাবে আপনি চাইলে হোয়াইট ব্যালেন্সটাও এখান থেকে ম্যানুয়াল মোডে গিয়ে হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে পারবেন। তো আমি হোয়াইট ব্যালেন্সটাকেও এই মুহূর্তে অটো দিয়ে দিলাম, দেন কনফার্ম। দেন এখানে কালারে যদি আমি যাই, এখানে ডিলগ এম 10 বিট রয়েছে, অর্থাৎ DJI এর র ফুটেজকে ডিলগ দিয়ে নামকরণ করা হয়েছে। সো এই ডিলগে যখন আপনি শ্যুট করবেন, আপনার ফুটেজ কিন্তু দেখতে অনেকটা ফ্ল্যাট মনে হবে, কালারগুলো খুব একটা বেশি ভালো লাগবে না, এটা অনেক ফ্ল্যাট হবে। বাট এটা হচ্ছে র ফুটেজ, যার কারণে ফুটেজগুলো এরকম দেখায়। সো আপনি যদি এটাকে প্রপারলি এডিট করতে পারেন, তাহলে এখান থেকে খুব সুন্দর একটি কালার আপনি বের করতে পারবেন। তো কিভাবে এই ডিলগ এম ফুটেজকে আপনি কালার গ্রেডিং করবেন, সেটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও থাকবে। এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি, FOV রয়েছে, অর্থাৎ ফিল্ড অফ ভিউ। সো আপনি যদি এটা প্রেস করেন, এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন। প্রথমটা ন্যারো, দেন হচ্ছে স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে ওয়াইড, দেন হচ্ছে আলট্রা ওয়াইড। সো আমি এই মুহূর্তে আলট্রা ওয়াইডই রাখলাম, দেন কনফার্ম দিয়ে দিলাম। তো আপনি চাইলে এই প্রো মোডে গিয়ে এই অপশনগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। একই সাথে এখানে আমরা অডিও আইকনটি দেখতে পাচ্ছি। সো অডিও আইকনে যদি প্রেস করি, তাহলে এখানে চ্যানেলে দেখবো আমরা মোনো রয়েছে অ্যান্ড স্টেরিও রয়েছে। সো আপনি আপনার ইচ্ছা মতো শিফট করতে পারেন। আমি এই মুহূর্তে মোনো রাখলাম, অ্যান্ড এখানে ওয়াইড নয়েজ রিডাকশন অন করা রয়েছে। সো বাতাসের যে নয়েজ রিডাকশনটা রয়েছে, সেটাও কিন্তু এখান থেকে অন বা অফ করে আপনি কন্ট্রোল করতে পারবেন। সব কিছু মিলে আমি যদি এখান থেকে প্রো মোডে রাখি, তাহলে এই কাজগুলো কন্ট্রোল করতে পারবো। আর আমি যদি প্রো মোডটা অফ করে দেই, তাহলে এটা সম্পূর্ণ অটোমেটিক মোডে চলে গেল। সো এখন এটা অটো মোডে কাজ করবে। এছাড়া উপরে আমি ব্যাটারি কন্ডিশন দেখতে পাচ্ছি, ব্যাটারি চার্জ কী অবস্থা রয়েছে। আর উপর থেকে যদি আমি সুইপ করি নিচে, তাহলে আমরা এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পারবো। সো প্রথম অপশনটা হচ্ছে, এখানে আপনি কোনো কিছু যদি কোনো কাস্টম অপশন যদি সেভ করে রাখতে চান, সেটা সেভ করে রাখতে পারেন। লাইক এখানে আপনি ভিডিও কোন রেজুলেশন রাখবেন, বা হোয়াইট ব্যালেন্স কী রাখবেন, বা রকি স্টেডি রাখবেন না কী রাখবেন, এগুলো আপনি সেট করে একটা অপশন সেভ করে রাখতে পারেন। সো দ্যাট পরবর্তীতে আপনি যখন এই অপশনটা চাচ্ছেন, আপনাকে আর সেটিং চেঞ্জ করতে হবে না, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যাই হোক, আমি এটাকে এই মুহূর্তে ক্যান্সেল দিয়ে দিই। এরপরে এখানে রয়েছে কিউএস মানে হচ্ছে কুইক সুইচ। আমরা যদি একটু পাশে পাওয়ার বাটনটা খেয়াল করি, আমরা দেখব পাওয়ার বাটনের এখানে কিন্তু পাওয়ার বাটনের সাথে কিউএস লেখা রয়েছে, অর্থাৎ কুইক সুইচ। আপনি এই সুইচটি প্রেস করার মাধ্যমে আপনি যেই কোনো অপশনে ইজিলি শিফট করতে পারবেন, আই মিন ইনস্ট্যান্ট শিফট করতে পারবেন। বাট কোন কোন অপশনে শিফট করতে পারবেন, সেটা আপনি এইখান থেকে সেট করে দিবেন। সো আমরা যদি এখানে কুইক সুইচে একটু প্রেস করি, তাহলে এখানে দেখতে পারবো বেশ কিছু অপশন রয়েছে। সো এই মুহূর্তে ফটো আর ভিডিও রয়েছে টিক দেয়া, বাকিগুলো কিন্তু টিক দেয়া নেই। তো ফটো আর ভিডিও যেহেতু টিক দেওয়া রয়েছে, আমি যদি একটু চেক করি,
আমি জাস্ট পাওয়ার বাটনটাকে যদি একবার হালকা করে প্রেস করি তাহলে ফটো, ভিডিও এই দুইটা অপশনই কিন্তু দেখতে পাচ্ছি। বাট আমি যদি এখান থেকে কুইক সুইচে গিয়ে ফর এক্সাম্পল এখান থেকে আমি হাইপার ল্যাপস অ্যান্ড প্লেব্যাক এই দুইটাকেও অন করে দিলাম। সো এখন যদি আমি এটা প্রেস করি তাহলে দেখবো এখানে ফটো, ভিডিও, হাইপার ল্যাপস অ্যান্ড প্লেব্যাক এই 4টি অপশন চলে এসেছে। যাই হোক, এরপরে আমরা চলে আসি ব্রাইটনেসে। সো এখান থেকে আপনার ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে সেটিং রয়েছে, সেটিংয়ের ভেতরে আরও বেশ কিছু অপশন রয়েছে। প্রথম হচ্ছে স্ন্যাপশট লাস্ট সেটিং, অর্থাৎ আপনি যেই স্ন্যাপশট নেবেন সেটা লাস্ট সেটিংটা আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন, সো সেটা ইনস্ট্যান্টলি নিতে পারবেন। এছাড়া এখানে আরও রয়েছে সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ, এটা যদি আপনি জাস্ট অন করে রাখেন, এখন যদি একটু খেয়াল করি দেখবো আমার সামনের ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে গিয়েছে। বাট এটা যদি আমি অন করতে চাই সেক্ষেত্রে এখানে হালকা করে একটা টাচ করতে হবে, টাচ করলে জাস্ট এটাকে সুইপ করলে এটা আনলক হয়ে যাবে। একই সাথে কিন্তু আমার এটা আবার লক হয়ে গিয়েছে। সো এখন এটাকে যদি আবার আমি টাচ করে সুইপ করি এটা আনলক হয়ে যাবে, এটা লক হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি একটা লক করে আরেকটা চালাতে পারবেন। এই অপশনটি আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি জাস্ট সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ অপশনটি জাস্ট অফ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার দুইটা ডিসপ্লেই অন থাকবে। এছাড়া এখানে ভয়েস কন্ট্রোল রয়েছে, সো ভয়েস কন্ট্রোল প্রেস করে আপনি জাস্ট এখান থেকে ভয়েস কন্ট্রোল অপশনটি টিক দিয়ে দিবেন, নিচে ইংলিশ সিলেক্ট করে দেবেন। ভয়েস কমান্ডে আপনি একটু দেখে নেন কী কী কমান্ড রয়েছে, স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, টেক ফটো, শাট ডাউন। সো এইগুলো কমান্ড করে কিন্তু আপনি আপনার এই ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারেন। তো প্রথমে আমি এদিক থেকে স্লাইড করে ফটো মোডে চলে আসি। ওকে, সো আমি ফটো মোডে চলে আসলাম। এখন যদি আমি বলি টেক ফটো, সো ছবি কিন্তু তুলে ফেলেছে। আরেকবার একটু বলি টেক ফটো, টেক ফটো। দেখতে পাচ্ছেন একবার কাজ করলো একবার কাজ করলো না। আবার যদি আমি এখান থেকে সুইপ করে ভিডিও মোডে চলে আসি, এখন আমি যদি বলি রেকর্ড ভিডিও, ওকে, ভিডিও করার জন্য কি কমান্ড দেওয়া রয়েছে আমি একটু দেখে নিই। ভয়েস কন্ট্রোলে ঢুকে এখান থেকে ভয়েস কমান্ডে ঢুকে যাই, তাহলে এখানে দেখতে পারবো স্টার্ট রেকর্ডিং বলতে হবে। ওকে, সো এখানে যেটা লেখা রয়েছে সেটাই বলতে হবে, স্টার্ট রেকর্ডিং। সো আমরা দেখছি এটা কিন্তু এখন রেকর্ড শুরু হয়ে গিয়েছে। স্টপ রেকর্ডিং, নাইস। সো আপনি কিন্তু ওই কমান্ড থেকে দেখে দেখে আসলে কি বলতে হবে সেটা জাস্ট দেখে ওইভাবে বলবেন। আপনি যদি বলেন যে ভাই এটা চালু করেন, রেকর্ড চালু করেন বা টার্ন অন দ্য রেকর্ড, এভাবে বললে কিন্তু হবে না। ওকে, যেটা কমান্ড দেওয়া রয়েছে সেটা বলতে হবে। ওকে, ফাইন। এরপরে আমরা চলে যাই ওটিজি কানেকশনে। সো এখানে যদি আমরা একটু ঢুকি আমরা দেখব ইউজ টাইপ সি টু টাইপ সি পিডি ক্যাবল টু কানেক্ট ক্যামেরা টু অ্যান্ড্রয়েড ডিভাইস, অর্থাৎ আপনার টাইপ সি টু টাইপ সি পিডি ক্যাবল দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। যাই হোক, এরপর আমরা চলে আসি ওয়্যারলেস কানেকশন করতে পারবেন। ভিডিও কম্প্রেশনে যদি আমরা ঢুকি, ভিডিও কম্প্রেশনে ঢুকলে আমরা এফিসিয়েন্সি HEVC অপশন রয়েছে, আর একটা কম্প্যাটিবিলিটি H.264, এই দুটো অপশন রয়েছে। এই দুটোর মধ্যে আমি প্রেফার করি HEVC, কেননা এটার ভিডিও কোয়ালিটি যেমন ভালো হয় ভিডিওর সাইজও কিন্তু ছোট হয়। তো এটাতে থাকলো। এছাড়া নিচে রয়েছে সাউন্ড। সো সাউন্ডের যদি আমরা খেয়াল করি এখানে ঢুকলে আমরা 4টা অপশন দেখতে পারবো, হাই, মিডিয়াম, লো অ্যান্ড মিউট। সো আমি যদি হাইতে দিয়ে রাখি সাউন্ড অনেক বেশি হবে, মিডিয়াম দিলে সাউন্ড কমবে, লোতে দিলে আরও কমবে, মিউটে দিলে একদমই থাকবে না। তো এখান থেকে আমি আপাতত মিউটে রাখলাম। এরপরে গ্রিডে চলে আসি। গ্রিডে গিয়ে আমি এখান থেকে 3টা গ্রিড রয়েছে, এই গ্রিড 3টা অন করে দিতে পারি। সো আমি প্রথম গ্রিডটা জাস্ট অন করে দেখাই। গ্রিডটা যখন আমি দিয়ে দিলাম, আমি যদি ডিসপ্লেতে চলে আসি আমি দেখবো আমার ফুটেজে কিন্তু এক ধরনের গ্রিড চলে এসেছে। সো এই গ্রিডটা সাধারণত যখন আমি কম্পোজিশন ঠিক করব ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে, আমি যদি কম্পোজিশনটা আরও পারফেক্টলি সেট করতে চাই সেক্ষেত্রে আমি এই গ্রিড দেখে কম্পোজিশনটা সেট করতে পারবো। সো এই ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য কম্পোজিশন নিয়ে আমার আলাদা একটি কন্টেন্ট খুবই শীঘ্রই আসছে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। যাই হোক, এরপর আমরা সেটিংয়ে চলে যাই। নিচে গিয়ে আমরা দেখি আর কী কী অপশন রয়েছে। টাইম কোড, সো এটার ভিতর থেকে আপনার ভিডিওর টাইম কোড আপনি দেখতে পারবেন। নেম ম্যানেজমেন্ট, আপনি এখান থেকে আপনার ফাইলের নাম বা ফোল্ডারের নাম এগুলো এখান থেকে আপনি কীভাবে রাখতে চাচ্ছেন সেটা সেট করতে পারবেন। স্ক্রিন অফ হোয়েন রেকর্ডিং, অর্থাৎ আপনি যখন রেকর্ড করবেন তখন কতক্ষণ পরে আপনার স্ক্রিনটা অটোমেটিক অফ হয়ে যাবে সেটা এখান থেকে সেট করতে পারবেন। এরপর রয়েছে অটো পাওয়ার অফ, অর্থাৎ কতক্ষণ পর অটোমেটিক পাওয়ারটা অফ হয়ে যাবে সেটাও এখানে সেট করা রয়েছে। এরপর রয়েছে LED, এটার পাশে একটি টগল বাটন রয়েছে। এই টগল বাটনটাকে যদি আমি অফ করে দিই, এখানে এলইডিটা একটু খেয়াল রাখবেন, টগল বাটনটা যদি আমি অফ করে দিই দেখবো এই এলইডিটা অফ হয়ে গিয়েছে। আবার টগল বাটনটা যদি অন করে দিই তাহলে এই এলইডিটা অন হয়ে যাবে, অর্থাৎ এই এলইডিটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। এছাড়াও এখানে হরিজন্টাল ক্যালিব্রেশন রয়েছে, এটা সাধারণত স্টেবিলাইজেশন যখন আমরা ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো বা ক্যালিব্রেশনটা দরকার হতে পারে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কোনো একটা প্লেন টেবিলের উপর রাখতে হবে যেখানে খুব একটা বেশি মুভমেন্ট নেই,
এরকম একটা জায়গায় রেখে জাস্ট ক্যালিব্রেট করে নিতে হবে, দেন জাস্ট কনফার্ম দিয়ে দিতে হবে। সো এটা এই মুহূর্তে ক্যালিব্রেট হচ্ছে। যদিও ক্যালিব্রেট করা ছিল, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এটাকে আরেকবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সো কিছুটা সময় নেবে। সো এখানে বলেছে ক্যালিব্রেশন ইন প্রোগ্রেস, ডো নট টাচ, মানে এটা কোনো ধরা বা নাড়াচাড়া দিতে মানা করেছে। সো আমার ক্যালিব্রেশন কমপ্লিট। ওকে, এরপর রয়েছে কন্টিনিউ লাস্ট লাইভ স্ট্রিম, অর্থাৎ আমি যদি এটা দিয়ে কোনো লাইভ করে থাকি সেটাকে আমি চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারবো। যেহেতু আমার এখানে কোনো লাইভ করা নেই, সো এটা এই মুহূর্তে দেখাচ্ছে না। আমি ব্যাকে চলে যাই। এরপরে চলে আসে ব্লুটুথ রিমোট কন্ট্রোলার। সো ব্লুটুথ রিমোট কন্ট্রোলের মাধ্যমে চাইলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি ল্যাঙ্গুয়েজ সেট করবেন, ডেট অ্যান্ড টাইম সেট করবেন। এরপরে রয়েছে ফরম্যাট। সো আপনি যদি এটাকে ফরম্যাট দিতে চান, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সুইপ টু ফরম্যাট এইচডি কার্ড, জাস্ট এটাকে টান দিয়ে এদিকে পুরোটা সুইপ করে দেবেন, তাহলে এটা ফরম্যাট হয়ে যাবে। যেহেতু আমার এটার মধ্যে কিছু ফুটেজ রয়েছে যেটা আসলে আমার এই কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে দরকার, তাই আমি ফরম্যাটটা দিয়ে দেখালাম না। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, এটাকে জাস্ট টান দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে এটা ফরম্যাট হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসে ফ্যাক্টরি রিসেট রয়েছে, ডিভাইস ইনফো রয়েছে, কমপ্লায়েন্স ইনফো রয়েছে, সেগুলো আপনারা চেক করে নিতে পারেন। তো আমরা যদি একটু খেয়াল করি, এই ডিসপ্লের উপর থেকে সুইপ করলে এখানে টোটাল 8টা অপশন রয়েছে। এই 8টা অপশনের মধ্যে আমি উপরে 4টার কথা বললাম এতক্ষণ পর্যন্ত, আর এই 4টার মধ্যে লাস্টেরটার ভেতরে কিন্তু অনেকগুলো অপশন ছিল। সো এখান থেকে আমরা প্রতিটা আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এরপর আমরা যদি নিচে খেয়াল করি, ওরিয়েন্টেশন লক রয়েছে। সো ওরিয়েন্টেশন লকটা যদি আমরা অন করে দিই, সো এখন যদি আমরা ক্যামেরাটাকে ঘুরাই, দেখবো আমার ওরিয়েন্টেশন কিন্তু সেম থাকতেছে, কোনো মুভমেন্ট থাকতেছে না। বাট আমি যদি এই ওরিয়েন্টেশনটাকে অফ করে দিই, এখন যদি আমি এটাকে ঘুরাই, রোটেট করি, তাহলে দেখবো আমার ওরিয়েন্টেশন কিন্তু রোটেট হচ্ছে। সো আমি এটাকে এই মুহূর্তে অফই রাখলাম। এরপরে আমি চলে যাই লকে। সো আপনি যদি এটাকে লক করে রাখেন, তাহলে আপনার স্ক্রিন লক হয়ে গেল। আবার আনলক করার জন্য জাস্ট উপরের দিকে একটা সুইপ করলে এটা আনলক হয়ে যাবে। এরপরে এখানে চলে আসি ভয়েস কন্ট্রোলে। সো ভয়েস কন্ট্রোলটা আপনি অন রাখলে ভয়েস কন্ট্রোল করতে পারবেন, আবার জাস্ট অফ করে রাখলে ভয়েস কন্ট্রোল করতে পারবেন না। এছাড়া লাস্টে রয়েছে ফুল ফ্রন্ট স্ক্রিন, এটা অন বা আপনি এখান থেকে অফ রাখতে পারবেন। ওকে, দেন এই কর্নার যদি আমরা খেয়াল করি, এখানে এইচডি কার্ড দেখাচ্ছে অ্যান্ড কতক্ষণ আমরা রেকর্ড করতে পারবো সেটা ডিউরেশন দেখাচ্ছে। মাঝখানে যে প্লে বাটনটা রয়েছে এটাতে যদি প্রেস করেন, তাহলে আপনার প্রিভিউগুলো চলে আসবে, অর্থাৎ আপনি এতক্ষণ যত ছবি বা ভিডিও তুলেছেন সেটা আপনি এখান থেকে একটা একটা করে চেক করতে পারবেন। ওকে, দেন আমি আবার সুইপ করে ডিসপ্লেতে চলে যাই। আর নিচের দিক থেকে যদি স্লাইড করি, তাহলে এখানে ফটো, ভিডিও, স্লো মোশন, টাইম ল্যাপস, এই 4টা অপশন আমরা পেয়ে যাব। তো এই মুহূর্তে আমি এখান থেকে ফটোটা একটু সিলেক্ট করি। ফটোটা সিলেক্ট করলে এখন ছবি মোডে চলে আসলো। নিচে থেকে সুইপ করলে আমি 4:9 বা 16:9 কোন রেশিওতে তুলতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো। আর কাউন্টডাউন দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে 3 সেকেন্ড যদি কাউন্টডাউন দিয়ে দিই, এখন যদি আমি ছবি তুলি, দেখবো 3 সেকেন্ড কাউন্টডাউন করে তারপরে ও ছবি তুলে ফেলবে। দ্যাটস ইট। তো আমি এই মুহূর্তে কাউন্টডাউনটাকে অফ করে দিচ্ছি। এরপরে এই যে পাশে 1x দেখতে পাচ্ছি, এটাতে যদি আমি একটু প্রেস করি, ধরে রাখি, তাহলে আমি এটাকে 4x পর্যন্ত জুম করতে পারবো। আবার চাইলে জুম আউট করে অরিজিনাল ফ্রেমে চলে আসতে পারবো। এছাড়া এখানে সেটিং রয়েছে, তো সেটিংয়ে ঢুকে আপনি এটা প্রফেশনাল মোডে চলে যেতে পারবেন। এক্সপোজার থেকে শুরু করে হোয়াইট ব্যালেন্স, ফিল্ড অফ ভিউ বা ফরম্যাট, আপনি এই ডিভাইসটি দিয়ে জেপিজি এবং র ফরম্যাটে ছবি তুলতে পারবেন। চাইলে শুধু জেপিজি ফরম্যাটেও ছবি তুলতে পারবেন। এছাড়া বাকি প্রো মোডে যা যা কন্ট্রোল করা যায়, আপনি এখান থেকে এক্সপোজারে ঢুকে, অটোতে ঢুকে শাটার স্পিড, আইএসও এগুলো সব চেঞ্জ করতে পারবেন। হোয়াইট ব্যালেন্সে ঢুকে হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করবেন, খুবই সিম্পল। তো আমি এটাকে প্রো মোডটাকে অফ করে রাখলাম, অটো মোডেই থাকলো। আমি যদি কোনো প্রকার স্টেবিলাইজার না দিই, তাহলে দেখবো যে আমার ফুটেজটি কিন্তু অনেক বেশি ওয়াইড রয়েছে। বাট আমি যদি রকি স্টাডিটা অন করে দিই, তাহলে দেখবো আমার ফুটেজটা কিন্তু কিছুটা ক্রপ হয়ে গিয়েছে। তো আমি এখানে অলরেডি লো লাইটটা একটু টেস্ট করছি। সো লো লাইটেও কিন্তু যথেষ্ট ভালো লাগছে, যদিও এখন দুপুরবেলা, বাট আমার ঘরটা অনেক লো লাইট করে রেখেছি। সো লো লাইটের পারফরমেন্স আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আউটডোরেও আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করবো আউটডোরের আউটপুট কীরকম হয়। তো সব কিছু মিলে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। সো আমি প্রথমে এটার ডিসপ্লের পারফরমেন্সটা চেক করে নিলাম। সো ডিসপ্লের পারফরমেন্সটা আমি যখন চেক করলাম, আমি জাস্ট সারপ্রাইজড। আমি একদম ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছিলাম। যদিও আমি যে মোবাইল দিয়ে এই ভিডিওটি করেছি, এই মোবাইলের ডাইনামিক রেঞ্জ যত ভালো না, যার কারণে আসলে আপনারা হয়তো এভাবে বুঝতে পারছেন না, বাট আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, এটা খুবই অসাধারণ ছিল। আজকের দিনটা প্রচণ্ড সানি একটি দিন, সূর্য একদম মাথার উপরে, কড়া রোদ, এর মাঝে আমি ভিডিও করছি। সো আপনারা এখন কোনো প্রকার স্টেবিলাইজেশন ছাড়া ভিডিওটি দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর শেক রয়েছে। বাট আমি যদি একটু রক স্টেডিটা অন করে দিই, তাহলে কিন্তু ফুটেজ অনেকাংশেই স্মুথ হয়ে গিয়েছে। আপনারা ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছেন।
যেহেতু প্রচুর পরিমাণে রোদ রয়েছে, সো ডাইনামিক রেঞ্জটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে এখানে টেস্ট করতে পারছি, এবং এটা টেস্ট করতে গিয়ে আমি আসলে সারপ্রাইজড হয়ে গিয়েছি, কেননা আমি জানতাম এটা ডাইনামিক রেঞ্জ ভালো, বাট এত ভালো এটা আমি জানতাম না। এটা আমার এক্সপেকটেশন থেকেও আরও বেটার আউটপুট দিচ্ছে। ডাইনামিক রেঞ্জ সাধারণত যেটা হয়, যখন আমি সানি ডেটে বা প্রচুর পরিমাণে আলো ছায়া রয়েছে এরকম সময় যদি আমি রেকর্ড করি, হয়তোবা আমার হাইলাইটেড পার্টটাকে ব্যালেন্স করতে গিয়ে শ্যাডো পার্টটা অনেক ডিটেলস চলে যাচ্ছে, আবার যদি আমি শ্যাডো পার্টটা ব্যালেন্স করতে যাই তাহলে হাইলাইটেড পার্টটার ডিটেলস চলে যাচ্ছে। বাট যখন আমার ডাইনামিক রেঞ্জ ভালো থাকবে তখন কিন্তু আমি হাইলাইটটার সাথে সাথে শ্যাডো পার্টটারও ব্যালেন্স করতে পারবো, অর্থাৎ দুইটারই ডিটেলস আমি পেয়ে যাবো। বাট এখানে যদি আমি খেয়াল করি, আমার আকাশে কিন্তু প্রচুর পরিমাণে হাইলাইট থাকা সত্ত্বেও এখানে আমরা একটি কাপড় দেখতে পাচ্ছি, যেটা শ্যাডো পার্টে কিন্তু আমি খুব সুন্দরভাবে ডিটেলসটা পেয়ে যাচ্ছি। এখন আমি ফ্রন্ট ডিসপ্লে দিয়ে কথা বলছি, সো দেখতেই পাচ্ছেন আকাশ প্রচণ্ড সানি, মানে আমার চেহারা জ্বলতেছে, এত পরিমাণে গরম। এর মাঝেও আমি কথা বলছি, সো আমাকেও কিন্তু বোঝা যাচ্ছে আমি একদম সানের অপোজিটে, যেখানে একদম ডার্ক হওয়ার কথা, আমি কিন্তু ভালো একটা ডিটেলস পাচ্ছি। আর সানের দিকে ঘুরলে তো আসলে আমি লাইট পাচ্ছি, সূর্য একদম মাথার উপর। ডাইনামিক রেঞ্জ ভালো হলেও বাতাসের কারণে সাউন্ড কিন্তু অনেক সমস্যা করছিল, আশা করি সেই ব্যাপারটাও আপনারা খেয়াল করেছেন। এখন আমি ইনডোরে কথা বলছি, সাউন্ড রেকর্ডিং সিস্টেম সম্পর্কে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। আমি এখন সরাসরি কোনো প্রকার এক্সট্রা মাইক্রোফোন ছাড়া কথা বলছি। যখন আমি রেকর্ড করছি পুরো শহরের, আমি কিন্তু ফ্রেমের প্রতিটা ইচ অ্যান্ড এভরি কর্নার খুব সুন্দরভাবে শার্প দেখতে পাচ্ছি। অ্যান্ড 10 তলার উপর থেকে আমি নিচে গাছপালারও একটু রেকর্ড করলাম, সো এখানেও আপনারা গাছের টেক্সচারটা দেখতে পাচ্ছেন। এবার চলে আসি স্লো মোশন নিয়ে। এই ফুটেজটি আমি 1080-তে 240 FPS এ রেকর্ড করেছি, যেটা নর্মাল স্পিডে আপনারা দেখতে পাচ্ছেন, বাট এটা যখন আমি পোস্ট প্রসেসিংয়ে অর্থাৎ এডিটে গিয়ে স্লো করেছি, তখন কিন্তু আমি এটাকে অনেক স্লো করতে পেরেছি, এবং আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর সত্যি বলতে যেই পরিমাণে রোদ ছিল, আমি আসলে এখানে বেশিক্ষণ স্টে করতে পারছিলাম না, যার ফলে টাইম ল্যাপসটা ওইভাবে নিতে পারিনি। তারপরও আমি জাস্ট 1 সেকেন্ডের একটি টাইম ল্যাপস নিয়েছি, আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারবেন। এই ফুটেজটি কিন্তু আমি ডিলগে শ্যুট করেছি, যার কারণে কালারটা একটু ফেডেড দেখা যাচ্ছে, তো এটাকে আমি কালার গ্রেডেড করে এখান থেকে এইখানে নিয়ে আসতে পারবো। কিভাবে আমি এই ডিলগ ফুটেজটিকে কালার গ্রেডিং করে অরিজিনাল ফুটেজে নিয়ে আসলাম, এটা যদি দেখতে চান তাহলে আমার আরেকটি ভিডিও রয়েছে, চাইলে সেটা চেক করতে পারেন। আমার পার্সোনাল ইউজের এক্সপিরিয়েন্স থেকে আমি যদি আমার অপিনিয়ন শেয়ার করি, তাহলে আমি বলবো এটা একটা গেম চেঞ্জিং ডিভাইস, কেননা DJI Osmo Action 4 এর ডাইনামিক রেঞ্জ, টাচ স্ক্রিন, স্টেডি মুড এবং এটার ওভারঅল পারফরমেন্স আমার কাছে এত ভালো লেগেছে, সামটাইম আসলে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা আমার Sony A7 IV ক্যামেরার ফুটেজ আর কোনটা আমার এই অ্যাকশন ক্যামেরার ফুটেজ। তবে হ্যাঁ, আমি যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমার Sony A7 IV ক্যামেরার ফুটেজ আর এই ফুটেজের মধ্যে তো অবশ্যই পার্থক্য দেখতে পারবো। তবে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে এটার কোয়ালিটিটা এতটাই ভালো লেগেছে, সামটাইম এটা একটু কনফিউজড ক্রিয়েট করে যে কোনটার ফুটেজ আসলে। এটা বলার একমাত্র কারণ হচ্ছে আমার কাছে পার্সোনালি এই ডিভাইসটা অনেক ভালো লেগেছে। সো আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই ডিভাইসটি পারচেস করে ফেলতে পারেন। সো এই ডিভাইসটি কোথা থেকে পারচেস করবেন সেটার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চেক করলেই পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।